নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি খোয়া ক্ষীর দিয়ে একটি পনিরের রেসিপি করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো করে দিতে অনুরোধ রাখলাম। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি একটি পাত্রে জল বসিয়েছি, তার মধ্যে দুটো টমেটো আর দুটো পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে আর টমেটোর গা থেকে যখন খোসাটা ছেড়ে আসবে, আমি তখন অফ করে নিলাম। অফ করে যখন ঠান্ডা হয়ে যাবে, আমি টমেটোর খোসা ছাড়িয়ে একটি মিক্সির জারে আমি সব কিছু দিয়ে, মানে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, খুব ছোট না, দেখে নিন আমি কিভাবে কাটছি। আর পনিরটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু গেঁথে গেঁথে নিয়েছি, যাতে পনিরের ভেতরে তেল মশলা একটু ঢুকতে পারে। আমার এই রেসিপিটা রুটি, পরোটা জাতীয় জিনিসের সঙ্গে ভালো লাগবে, তবে রাইসের সঙ্গেও কিন্তু, বিশেষ করে পোলাওয়ের সঙ্গেও কিন্তু ভালো লাগবে। এদিকে আমার পেস্টটাও হয়ে গেছে। এদিকে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা তেল দিলাম। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন। আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যেমনি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। তারপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু আদা আর রসুন বাটা 1 চামচ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। তারপর আমি একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে তারপর আবারও নাড়তে থাকলাম। আমার যেহেতু পেঁয়াজটা ভাজা, এখানে বাকি মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর লবণ দিলাম, আর আমি এখানে এবার খোয়া ক্ষীরটা দিলাম। খোয়া ক্ষীরটা আমি যেহেতু এখানে 200 গ্রাম পনির, আমি 100 গ্রাম খোয়া ক্ষীর থেকে একটু কমই নিয়েছিলাম। সেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। খোয়া ক্ষীরটা দিলে খুব স্মুথ হয় রান্নাটা। খুলে দেখুন তেলও ছেড়ে দিয়েছে, আর কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে, তার মানে পুরোটা খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে পেঁয়াজের জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেটা আমি ফেলিনি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা কতটা গ্রেভি করবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এদিকে যখন ঝোলটা ফুটে গেল, আমি পনিরটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, আর একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা চাইলে একটু কাজু কিশমিশ দিতে পারেন, একটু কাজু কিশমিশ ভেজে এই সময় দিতে পারেন, তবে আমি দিইনি, ওটা অপশনাল, দিলে খেতে অবশ্যই ভালো লাগবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তারপর এবার সার্ভ করার পালা। আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আজকের মতো আমি এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।